জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে গেল ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর শেষে শুক্রবার রাত ১১:৩০টায় দেশে ফিরেন তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম অধিবেশনেই বিএনপি মহাসচিবকে পাশে বসিয়ে উনি অধিবেশনে অংশগ্রহণ করেন। এটা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদের জন্য অনেক গুরুত্ব বহন করে। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। এ সময় নিউ ইয়র্ক সফর নিয়ে তার মূল্যায়ন জানতে চাওয়া হয়। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের সাধারণ অধিবেশন ৮০তম সাধারণ অধিবেশনে আমরা তার সফরসঙ্গী হয়েছিলাম। সেখানে আমাদের যেটুকু দায়িত্ব পালন করার কথা ছিল আমরা সেই দায়িত্ব পালন করেছি এবং আমি মনে করি যে আমাদের সফল হয়েছে। বাংলাদেশের কথাগুলো বিশ্বের কাছে পৌঁছে গেছে। জাতীয় নির্বাচনের কথা তুলে ধরে জানান, ফেব্রুয়ারিতেই হবে কাঙ্ক্ষিত নির্বাচন, সেই লক্ষ্যেই কাজ করছে তার দল। বার্তা একটাই যে আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী ২৬ যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবেই রয়েছে। জাতীয় ঐক্যের ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের জাতিসংঘ সফর অনন্য নজির স্থাপন করেছে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।